একে বর্ণনা করেছেন সোয়াইদান জুরুজা হিসেবে, সমতল ভূমি, পিচ্ছিল ভূমি। আর এখানে তিনি বলছেন এটাকে সজোরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে। এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে। সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে? আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়াহ, ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে। তিনি ইতিমধ্যেই বলেছেন আল হাক্কাহ, আর এখন বলছেন আল ওয়াকিয়াহ। আল ওয়াকিয়াহ দারুণ আকর্ষণীয় একটা শব্দ, কারণ এটি এসেছে ওয়াকি থেকে। ওয়াকি অর্থ ভারী ওজন। তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটানো হবে। এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি। কারণ সত্য সবসময় ওজনদার হয়, সত্য গুরুতর, সত্যের সারবত্তা আছে, আর মিথ্যা হয় ওজনহীন, ফাঁকা। তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে, অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুদয় হবে। অতঃপর ওয়ানশাক্কাতিস সামা, এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘটতে থাকবে। সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে। এরপর আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামা, আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে। ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন, মাঝখানটা এখন ছিঁড়া, একে বলা হয় ইনশিকাক। আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে। ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া, এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে। ওয়াল মালাকু আলা আরজালিহা, আকাশ যখন খুলে যেতে শুরু করবে, এই ফাটলটা যখন আবির্ভূত হবে, আল্লাহ বলছেন তখন ফেরেশতারা, সম্ভবত জিবরিল আলাইহিস সালাম দিয়ে শুরু হবে, কারণ এক বচন ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ইসমু জিন্স, যা সবাইকে অন্তর্ভুক্ত করে। যাই হোক, ফেরেশতারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে